বিয়ে করে মাঝখান থেকে 3 কামরা ঘর, একদিকে বুড়ো বুড়ি মানে বাপ মা, আরেকদিকে ওরা দুটো স্বামী স্ত্রী, মাঝখান থেকে বাউন্ডারি দিয়ে বলছে বুড়ির মুখ দেখবো না। আর ওইকে জুম্মা পড়ে, এখানে নামাজ হয় না। ওর দাদু দাদি যে কবরে শুয়ে আছে সেই কবরস্থানের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে পেচ্ছাপ করে, জুয়া পেটায়, তাস পেটায়, ক্যারাম বোর্ড খেলে সেই কবরস্থানের পাশে, হই হই করে মোবাইলে গান চালিয়ে দিয়ে কবরস্থানের পাশ থেকে আসে যায়, যেন মনে হয় ও শ্মশানে গে শোবে। ও এখানে শোবে না, কোনো আদব নেই, বাপের সাথে আলাপ করে না। ও আজমিরের হাঁড়িতে গিয়ে টাকা দিচ্ছে আর বলছে আল্লাহ মনের আশা যেন পূরণ হয়। কানার আবার রাত দিন, ব্যাঙের আবার সর্দি কাশি। বলে আমার মা পাগলি, আমার আব্বা নামাজ পড়ে না, আমার বাপ বিড়ি খায়। বাপ বিড়ি খায় তো কি, তুই তো বোতল খাস, অফিসার চয়েস, সুপার ডিলাক্স। হ্যাঁ, বাপ বিড়ি খায়, 6 মাস বাপের বিড়ি কিনে দাও। 7 মাসের দিন বলো আব্বা এতদিন তোমার তো বিড়ি দিয়েছি, তুমি খেয়েছো, আমাদের মান সম্মান লাগে না, আমরা বড় হয়ে গিয়েছি, তুমি এখন বিড়ি খাও, আমাদের আত্মসম্মানের লাগে, তুমি ছেড়ে দাও। ওই বাপ ছাড়তে বাধ্য হবে কি হবে না? টোটালে দেবে না, মোটা মোটা চোখ বার করবে, ও বাপ ছাড়বে? ও ছেলেরা, ও জুয়ান যুবকেরা, ও আমার মুরব্বিয়ান বাপ, লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় কেতাবের মধ্যে এসেছে এই বাপ মার সাথে খারাপ ব্যবহার করে ও ফুরফুরা শরীফ যাক আর আল্লামা হুজুরের মাজার জিয়ারাত করতে যাক, আর যে কোনো প্রান্তে যাক, ওর কপালে শান্তি মিলবে না। বলেন প্রমাণ দেন, চলুন প্রমাণটা নিয়ে নেন, তারপরে আবার নামাজ ধরছি। একটু খেয়াল করুন, এই প্রমাণ দেওয়ার জন্য 1 নম্বরে আমি আপনার মাঝে কথা রাখছি। 1 নম্বরে রাখছি, যেটা লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রয়েছেন একটি জায়গায়, একজন মহিলা এসে বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার স্বামী মৌতের মনে হয় বাঁচবে না, খুব কষ্ট হচ্ছে, মনে হয় জাকানদানি চলছে, তবে আমার স্বামীর জবান বন্ধ হয়ে আছে। আল্লাহর নবী বললেন ও মহিলা, তোমার শ্বশুর শাশুড়ি কেউ কি জীবিত আছে? মহিলা বললেন ইয়া রাসূলুল্লাহ, আমার শ্বশুর জীবিত নাই, শাশুড়ি জীবিত আছে। আল্লাহর নবী বললেন তোমার শাশুড়িকে আমার কাছে ডেকে আনো। যখন ডেকে আনার কথা বলেছেন, মহিলাকে ডেকে আনা হলো। জিজ্ঞাসা করা হচ্ছে ও বৃদ্ধা জননী, ও মা জননী, একটাবার বলুন আপনার ছেলেটার আচার আচরণ ছিল কেমন, ব্যবহার ছিল কেমন? তখন আল্লাহর নবীর সামনে মহিলা দাঁড়িয়ে বলছেন এলাকার মধ্যে নাম করা 10 জনের মধ্যে একজন। আল্লাহর নবী বললেন ও কথা জিজ্ঞাসা করিনি, ও চাচিমা, ও বৃদ্ধা জননী, আপনার সাথে ওই বাচ্চাটা কেমন আচরণ করত? তখন মহিলা কাঁদতে কাঁদতে বলছেন ইয়া রাসূলুল্লাহ, আমার সাথে খুব জঘন্য ব্যবহার করত, খুব খারাপ ব্যবহার করত। আল্লাহর নবী বললেন ও বাবা আলী, জলদি করে যাও না চলি, কিছু শুষ্ক কাঠ আনো। আল্লাহর নবীর সামনে দাঁড়িয়ে মহিলা জিজ্ঞাসা করছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শুষ্ক কাঠ নিয়ে কি করবেন? আল্লাহর নবী বললেন কাঠে আগুন ধরিয়ে দেয়া হবে, আগুন দাউ দাউ করে জ্বলবে, তোমার বাচ্চাকে আগুনে নিক্ষেপ করা হবে। মা জননী ডুকরে কেঁদে উঠে বলছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ওর মা, জীবিত থাকা অবস্থায় আমার বাচ্চাকে আগুনে নিক্ষেপ করা হবে, আমি মা, এটা সইতে পারবো না, সইতে পারি না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাকে বললেন তাহলে কি করা যাবে? বলছে ইয়া রাসূলুল্লাহ, প্রয়োজনে আমি জীবন দেব, কিন্তু বাচ্চাকে আগুনে নিক্ষেপ করতে দেব না। একবার মহাব্বতে বলুন সুবহানাল্লাহ। আমার রসুল বাফারা, আমার নবী মাহারা, মায়ের কথার দিকে লক্ষ্য করে আমার নবী চক্ষু মোবারক থেকে অশ্রু গড়িয়ে যাচ্ছেন। আমি এতিম মোহাম্মদ, বাফারা মোহাম্মদ, মাহারা মোহাম্মদ, আমি বাপকে হায়াতে পাইনি, মাকে পেয়েছিলাম, মাত্র কয়েক বছরের জন্য মাকে হারিয়েছি। আর এরা আব্বা মাকে হায়াতে পাওয়ার পরে রে তার সাথে খারাপ আচরণ, বাজে আচরণ, খারাপ আচরণ। তখন বলছে ও মা জননী, তোমার বাচ্চার জন্য একটি কাজ আছে,
কাজটা হলো খুব কঠিন, তুমি কি করতে পারবে? মা জননী ঘুরিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বাচ্চার জন্য মায়ের কাছে কোনো কঠিন কাজ হতে পারে না। বাচ্চার জন্য মায়ের কাছে সমস্ত কাজ হলো সহজ সহজ সহজ। যেমন লক্ষ্য করলে দেখতে পাওয়া যায়, আমাদের যাদের বয়স এখন 30, 32, 35, আজ থেকে 30 বছর আগে এলাকায় তেমন পাকা বাড়ি ছিল না, মাটির বাড়ি, মাটির দেয়াল, উপরে ছাউনিটা হলো অ্যাজবেস্টার অথবা টালি বিচলি। সেই জায়গায় এই টালি আর বিচলি দিয়ে নিচ উপরে থাকতো। ঠান্ডার সময় আমাদের বাড়িগুলোতে অভাবের কারণে এখন প্রত্যেকটা বাড়িতে 2, 3, 4টে করে এক্সট্রা ব্ল্যাঙ্কেট কম্বল কেনা আছে, মেহমান আসলে ব্যবহার করবে শখ। কিন্তু আমরা যখন ছোট ছিলাম আমাদের বাপেদের সেই টাকা ছিল না। মাটির মেঝে বিচলি বিছিয়ে অথবা চিনির যে চটের বস্তাগুলো হতো বিছিয়ে তার উপরে একটা বিছানা বিছিয়ে দিয়ে একটা কাঁথায় একটা কম্বল গায়ে দিয়ে বাচ্চার গায়ে চাপিয়ে রাখতো। আমরা পেশাব করে দিতাম, রাতে কাঁদতাম, ট্যা ট্যা ট্যা। মা ঘুমের ঘরে উঠে বাচ্চাটার সেই ভিজে জায়গাটাকে পাল্টে বাম দিকে শোয়াতো, ডান দিক থেকে তুলে আবার ডান দিকে পেশাব করে দিলে বাচ্চাটা শুয়ে পড়ার ঘন্টা 2 পরে আবার ঝেড়ে দিয়েছে, ট্যা ট্যা ট্যা। মা উঠে দেখছে কাঁথা গায়ে দেওয়ার মতো কাঁথা ভিজে, একটাই কাঁথা আছে, 1 পিঠ বিছিয়ে দেয়, বাচ্চাকে শুইয়ে দিয়ে আর 1 পিঠ বাচ্চাকে চাপিয়ে দেয়। বাপ মা খালি গায়ে আছে কেন? আমাদের যা হয় হোক, আমার বাচ্চাটার যেন কোনো রকম ঠান্ডা না লাগে। এমনও মা আছেন বিছানা ভিজে, মাটি মেঝে ঠান্ডা, মা বাচ্চাকে বুকের উপরে চাপিয়ে রেখে গায়ে কাঁথাটা চাপা দিয়ে ধরে আছে সারাটা রাত ওইভাবে। আহা, বাচ্চা বড় হবে, বাচ্চা বড় হবে। 1 বছর বয়স, বিয়ে বাড়িতে মা খেতে বসেছে, মায়ের কোলে বাচ্চা ভাস করে ঝেড়ে দিল পায়খানা। পাশের লোক বলছে, আরে এক গন্ধ বেরোচ্ছে। মা সে সময় কোন রকম ম্যানেজ করে বলে, আমার কচির শরীরটা ভালো না, ভালো না। মা ঘৃণা না করে বাচ্চাকে চেপে ধরে ওইভাবে বসে ভাতটা খেয়ে উঠে আসছে। আর সেই ছেলে 12, 14, 16, 18, 20, 25 বছর বয়স হয়েছে। রজনী, তুলসী, বিমল, সিগনেচার, মোসাফির, দিলবাগ ছিটছে আর গালে দিচ্ছে আর বলছে, হামসা পোল্ট্রি কা বাচ্চা হ্যায়, হামারা ফাদার মাদার নেই হ্যায়। এমনি এমনি মানুষ হয়েছে। বিয়ে করে মাঝখান থেকে 3 কামরা ঘর, একদিকে বুড়ো বুড়ি মানে বাপ মা, আরেকদিকে ওরা দুটো স্বামী স্ত্রী, মাঝখান থেকে বাউন্ডারি দিয়ে বলছে বুড়ির মুখ দেখবো না, দেখবো না। মা বলছে যত কষ্ট হোক আমি আগুনে যাব, আমি জীবন দেবো, বাচ্চাকে কষ্ট দেবো না। আর সন্তান বড় হয়ে বলছে জীবনে যাই হয় হোক বুড়ির মুখ দেখবো না। এরকম সন্তান আছে না নাই? ও হাড়োয়াইকে জুম্মা পড়ে, এখানে নামাজ হয় না। ওর দাদু দাদি যে কবরে শুয়ে আছে সেই কবরস্থানের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে পেচ্ছাপ করে, জুয়া পেটায়, তাস পেটায়, ক্যারাম বোর্ড খেলে সেই কবরস্থানের পাশে, হই হই করে মোবাইলে গান চালিয়ে দিয়ে কবরস্থানের পাশ থেকে আসে যায়, যেন মনে হয় ও শ্মশানে গে শোবে। ও এখানে শোবে না, কোনো আদব নেই, বাপের সাথে আলাপ করে না। ও আজমিরের হাঁড়িতে গিয়ে টাকা দিচ্ছে আর বলছে আল্লাহ মনের আশা যেন পূরণ হয়। কানার আবার রাত দিন, ব্যাঙের আবার সর্দি কাশি। কানার যেমন রাত দিন থাকে না, ব্যাঙের যেমন সর্দি কাশি থাকে না, ওর জন্য দুনিয়ায় কোনো পীর থাকে না। ওর পীর হলো একমাত্র ইবলিস, শয়তান। 2 নম্বর পীর ওর বাড়ির বউ, চিনতে পারে না কেউ। বোর কথা শুনে আজমিরের হাঁড়িতে টাকা দিচ্ছে, আর বোর কথা শুনে আব্বা মার হাতে বউ বলুক আর না বলুক হাত খরচা, ডাক্তার খরচা দেওয়ার দরকার আছে না নাই? সাইটে বন্ধু বান্ধবের সাথে বলে আমার বউটা খুব একটা জুত না, ওই জন্য আব্বা মার কিছু দিতে পারি না। হ্যাঁ, ফাজলামি হচ্ছে।
তোমার দেওয়ার ইচ্ছা নেই, মন মানসিকতা নেই, ঠিক আছে আরেকটু বলে নি, শুধু আলু দিলে আবার বলবে সুগার, ওই জন্য ঠিক সিঙ্গাড়ার ভিতরে দিই, আরেকটু এগিয়ে যাই, একটু সবাই মিলে তকবির দিলে অসুবিধা হবে, একটু আল্লাহর নাম নেব, এদিক ওদিক যারা আছে ওরা বুঝুক যে ওর বাপ চাচারা এখানে আছে। হ্যাঁ, একটু নড়ে চড়ে না রাই তাকবীর। ও ভাই, আমি খুব জোরে বলার জন্য প্রেশার দিই না, তবে একটু জোরে বললে অন্তত পাশের গ্যাঞ্জাম ওরাও বুঝে যাক যে আমরা শুধু এখানে গ্যাঞ্জাম করছি না, ওখানে লোক বেশি আছে, বেশি উল্টোপাল্টা করলে ওরা উঠে এসে ঝাপটে দেবে, অন্তত এই সিগন্যালটা ওরা বুঝুক। কারণ ইবলিস ওখানে আগুন জ্বালাচ্ছে, তো একটু নড়ে চড়ে আল্লাহর নামে ধ্বনি নেবেন। 34 বছর বামফ্রন্টে স্লোগান দিয়েছেন, 11 থেকে 23, 24 দিদির জন্য দিচ্ছেন, আর গ্রামের বাৎসরিক জলসায় বসে আল্লাহ ও রসুলের জন্য মাত্র কয়েকটা ঘন্টা দেবেন, দেওয়া যেতে পারে না? পারে না? এ কি সারা রাতের জলসা? মধ্যরাতের প্রয়োজনীয় সময় শেষ হবে, তাহলে একটু নড়ে চড়ে দেব না বাবা? অন্তত একটু নড়ে চড়ে না রাই তাকবীর। হ্যাঁ, অন্তত যে কুটুম এসে খাটে বসে রয়েছে ওর কানে আওয়াজ যাক, শালা আমি কি ছোট লোক, যাদের বাড়ি এসছি তারা ওখানে আর আমি এদের খাটে বসে। কারণ কিছু কুটুম আছে দেখবেন খাটে বসে আর নড়ে না, মেয়ে নয় গো জামাই, নড়ে না, এমনভাবে বসে খাচ্ছে মনে হয় যেন 8.5 মাস, মেয়ের না জামাইয়ের, টোটাল নড়ে না। এরম বোতল যদি থাকে দিচ্ছি ধোলাই, ঠিক জায়গা ফেলে কলে ফেলে কলমা পড়াতে হবে, বলে না? আরেকটু বলেন। ও ছেলেরা, আমার নওজোয়ান যুবকেরা, ও আমার মুরব্বিয়ানো বাপ, আমার নাম সাদ্দাম, আমার নেই কোনো দাম, কথাগুলো হবে টাইগার বাম, শুনলে আসবে অনেক কাম, দিতে পারবো না আপনাদের সময়ের দাম। আমি যে কথা বলছিলাম, ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, রাসূলুল্লাহর সামনে মহিলা মা জননী বললে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বাচ্চার জন্য প্রয়োজনে আমি জীবন দিতে রাজি আছি, কিন্তু বাচ্চাকে আগুনে নিক্ষেপ করেন না। আল্লাহর নবী বললেন, কাজটি খুব কঠিন, তুমি কি পারবে? মহিলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি পারবো। আর বাস্তবটি হলো তাই, মায়ের কাছে কোনো কঠিন কাজ থাকতে পারে না। ফুরফুরা, আমার জীবনটার দিকে লক্ষ্য করলে আমি দেখেছি ফুরফুরা শরীফের বড় হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির মেজো সাহেবজাদা পীর আল্লামা আবু ইব্রাহিম সিদ্দিকী হুজুরকে চেনেন কি চেনেন না? এই হুজুর কেবলা, আমি মাদ্রাসায় পড়া ছেড়ে দিয়েছিলাম কবে, আমার আব্বাজান ইন্তেকালের পরেই হুজুর কেবলা আমাদের বাড়িতে গিয়ে বলেছিলেন, ও সাদ্দাম, আমজাদ ইন্তেকাল করতে পারে, আমি তো এখনো মরিনি, কেন পড়বি না, চল আমার বাড়ি। হুজুর কেবলার বাড়িতে দীর্ঘ 7 বছর ছিলাম, খেয়েছি, মাদ্রাসায় পড়েছি। যেবারে আলেম পরীক্ষা দেবো, হুজুর সামনে বসিয়ে বললেন, তোর বাপ নাই, তোর মা ওটাই বাপ ওটাই মা। এই কথাটা যদিও ছোট বয়স কম যখন শুনেছিলাম, এই কথার গুরুত্বটা বুঝিনি, কিন্তু এখন জ্ঞান বুদ্ধি হওয়ার পরে গুরুত্বটা দেখলাম। হাঁস মুরগির নির্দিষ্ট কোনো বাপ আছে বাবা? মুরগি যেখানে পিলে বাচ্চা চড়ায়, ওর মাথার উপরে যখন সুগুন বা কোনো বাচ্চা নেওয়ার জন্য যে পাখিগুলো আসে, ওই মুরগি মুখে একটা গুনগুন করে আওয়াজ করলে সব বাচ্চারা তার ডানার মধ্যে চলে আসে কি আসে না? আর এই ডানার ভিতরে বাচ্চাগুলো চলে আসার পরে মা এমন করে চেপে রাখে, ওই মুরগির মায়ের কাছ থেকে বাচ্চাদের অতি সহজে ছিনিয়ে নিতে পারে না। যারা অল্প বয়সে মাহারা, বাপারা, অল্প বয়সে যারা বাপারা, মা যদি হায়াতে বেঁচে থাকে, মা দেখবেন আঁচলের ভিতরে ঠিক বাচ্চাগুলো মানুষ করে ফেলে। আর অল্প বয়সে যদি মা মারা যায়, দুটো একটা ব্যতিক্রম বাদে বেশিরভাগ বাপ তখন খালু হয়ে যায়। হ্যাঁ, 40 বছরের বাপ ও তখন 25 বছরের বউ খোঁজে, আর বলে জমি জায়গা যা যতটুকু আছে আমি ওর নামে লিখে দেবো। প্রথম স্ত্রীর বাচ্চারা তখন অসহায়ের মতো ঘরে। আর
হুজুর কেবলা আমাকে বসিয়ে বলেছিলেন, তোর আব্বা যখন নেই, তুই বড়, তোর ঘাড়ে অনেক দায়িত্ব, আমি দোয়া করি আল্লাহ তোকে দিয়ে দায়িত্ব পালন করিয়ে নেবেন। তবে তোর কাছে যদি 2 টাকা থাকে, তোর মা যদি বলে কচি 2 টাকা দে দে, তুই না বলবি না। যদিও ওই 2 টাকাটা তোর কালকে দরকার আছে আর তোর কাছে নেই, তুই না বলবি না, ওই টাকাটা তোর মাকে দিবি। আল্লাহ তোর ব্যবস্থা করে দেবে, আমি দোয়া করছি আল্লাহ তোর কোন জায়গায় পৌঁছে দেয় দেখবি। আমি আল্লাহকে সাক্ষী রেখে বলছি, আমার মনের কথা, দিলের কথা, নিঃসন্দেহে আল্লাহ হুজুর কেবলার মুখের কথা, আমার বিধবা মায়ের দোয়া আমার নসিবে কবুল করেছেন। তাই এই বাচ্চা ছেলেটাকে আজকে তারকেশ্বর বাগবাড়ি থেকে দাওয়াত দিয়ে এ পর্যন্ত আপনারা ডেকেছেন। বাংলায় হাজার হাজার যোগ্য আলেম, হাফেজ, কারি, মাওলানা, মুফতি আছেন, তারপরেও আমার মতো একটা নাদানকে প্রতিদিন টুকটাক করে যে মানুষ ডাকছেন, বাংলার বাইরে আসাম, উড়িষ্যা, ত্রিপুরা, দিল্লি, বোম্বাই, এদিকে বাংলাদেশ। আমি অহংকার করছি না, কান ধরে অন্যায় স্বীকার করছি, অহংকার নয়, নিশ্চিত এটা মায়ের দোয়ার ফসল। কথা ঠিক কিনা? তাহলে আমার মায়ের দোয়া যদি আমার জন্য থাকতে পারে, আপনাদের মায়ের দোয়া আপনাদের জন্য আছে না নাই? এই 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 বাচ্চা দুটাই তোমরা ওদিকে সরে যাও। তো শুধু পান খেলে হয় না, একটু চুন দেওয়ার দরকার হয়। শুধু মা 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 মুখে দরদ দেখালে হয় না। তোমার বউকে যেমন ফোনে জিজ্ঞেস করছো, হ্যালো ও মা কি খাবে গো, চাউমিন, ফুচকা, মোগলাই, তোমার মা সুগার, রসগোল্লা নাই খাক, সুগার ফ্রি মিষ্টিও 2টো এনে দেওয়ার প্রয়োজন আছে না নাই? সবাই রসগোল্লা গিলবে আর তুমি বলো, মা রসগোল্লা তোমার সুগার খেতে হবে না, এইটা খাও, তোমার জন্য নিয়ে আসছি। 12 দোকানে 24 টাকার জিনিস মার হাতে তুলে দেবেন। মা বলবে, আমার কি দরকার ছিল কচি, আমি না খাই না খেতাম। বলবে না? বলবে না? কি দরকার ছিল? মা খাবে। তুমি বাচ্চা সন্তান মায়ের চেহারার দিকে একবার তাকিয়ে দেখবে, আপনার আমার আমল নামায় একটি কবুল হজের সওয়াব আমার আল্লাহ লিপিবদ্ধ করবেন। একটু বলবেন সুবহানাল্লাহ। বলে আমার মা পাগলি, আমার আব্বা নামাজ পড়ে না, আমার বাপ বিড়ি খায়। বাপ বিড়ি খায় তো কি, তুই তো বোতল খাস, অফিসার চয়েস, সুপার ডিলাক্স। হ্যাঁ, বাপ বিড়ি খায়, 6 মাস বাপের বিড়ি কিনে দাও। 7 মাসের দিন বলো, আব্বা এতদিন তোমার তো বিড়ি দিয়েছি, তুমি খেয়েছো, আমাদের মান সম্মান লাগে না, আমরা বড় হয়ে গেছি, তুমি এখন বিড়ি খাও, আমাদের আত্মসম্মানের লাগে, তুমি ছেড়ে দাও। ওই বাপ ছাড়তে বাধ্য হবে কি হবে না? টোটালে দেবে না, মোটা মোটা চোখ বার করবে, ও বাপ ছাড়বে? অতটা সহজ না। চলুন, বাপ মার দোয়া হাত তুলে করতে হয় না গো, হাত তুলে বদদোয়া করতে হয় না। শুধু বলবে উফ, আহ, আপনার আমার জন্য বদদোয়া, আর দিলে দিলে খুশি থাকবে, এটা হবে আপনার আমার জন্য দোয়া। কোটি টাকা দিয়েও ওই দোয়া ভাড়ায় করা হুজুরের কাছ থেকে কখনো পাওয়া যাবে না। প্রমাণ নিশ্চিত দিচ্ছে। আগে যে কথাটা বলতে গিয়ে ব্রেক করে কথাগুলো বললাম, আর একটু আগিয়ে দিন। ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, ও আমার মুরব্বিয়ান বাপ, অন্যায় হলে আমার করে দেবেন মাপ। আমি আপনার মাঝে বলছিলাম, দয়ার নবী বললেন, ও মহিলা কাজটি কঠিন। বলল আমি পারবো। আল্লাহর নবী বললেন, ও মহিলা অন্তর থেকে তোমাকে ক্ষমা করতে হবে, তুমি কি পারবে? মহিলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার বাচ্চাকে ক্ষমা করে দিলাম। বললেন, যাও, চলে যাও। যখন চলে যাচ্ছে রে, কিতাবের মধ্যে এসেছে আল্লাহর নবী হযরত আলী কারামাল্লাহু ওয়াজহুকে লক্ষ্য করে বললেন, ও বাবা আলী, জলদি করে যাও না চলি। এই মহিলাটা হেঁটে হেঁটে যাচ্ছে রাস্তায়, এই মহিলা আগে বাড়িতে পৌঁছায় কি? মহিলার ক্ষমা করাটা আগে বাড়িতে পৌঁছায়? একটু দেখবার বিষয়। দেখো,
মহিলা যখন হেঁটে হেঁটে যাচ্ছেন, হযরত আলী কারামুল্লাহ ওয়াজহ একটু দেরি করেই বেরিয়েছেন। খানিকটা পথ যেতে যেতে রাস্তায় গিয়ে ওভারটেক করলেন, বাড়িতে আগে চলে গেলেন হযরত আলী কারামুল্লাহ ওয়াজহ। গিয়ে দেখতে পাচ্ছেন যে ছেলেটার জবান বন্ধ হয়েছিল, ওই ছেলেটাই মুখে মুখে পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি সুন্দর নসিব হলো, মা বাড়িতে পৌঁছে গেল। ছেলেটা আর মা দুজনে অনেক কথোপকথন, গল্প, ক্ষমা চাওয়া চাই, মাকে ধরে কান্নাকাটি, অনেক কিছু করার পর মা যখন হাতটাকে ছাড়িয়ে দিয়ে বসিয়ে দিল, ওই বাচ্চাটা আবার কলেমা পড়তে পড়তে ইন্তেকাল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মিলিত কণ্ঠে বলি সুবহানাল্লাহ, আর একটু মিলিত সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে এসেছে, ওই কিতাবের মধ্যে এসেছে ওই মা যদি ক্ষমা না করতেন, ওই বাচ্চার মুখে কলেমা নসিব হতো না, হতো না, হতো না। তাহলে বলুন বলুন বলুন, আমরা মাকে আঘাত করে আর যত বড় হুজুরের রস শুনি, একবার জলসা দিয়ে 10টা জলসা দিই, আর যত দামি হুজুর নিয়ে আসি, আপনার আমার কপালে আগুন লাগতে পারে কি পারে না? প্রমাণ আরো একটা, চলুন প্রমাণ দেওয়ার জন্য যখন বলেছি, নিশ্চিত প্রমাণ তো দিতে হবে, শুধু বলে চলে গেলে হবে না। প্রমাণ দেওয়ার জন্য আরেকটি কথা বলে রাখি, ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, বুখারী শরীফের রেওয়ায়েতের মধ্যে এসেছে, বুখারী শরীফের রেওয়ায়েতের মধ্যে এসেছে, পাহাড়ের চূড়ার উপরে 2 কামরা বিশিষ্ট 2টি ঘর, 2 কামরা বিশিষ্ট 2টি ঘর, একটি ঘরে মা আরেকটি ঘরে বেটা, একটি ঘরে মা আরেকটি ঘরে বেটা। বেটা গভীর রজনীতে তাহাজ্জুদের নামাজ পড়ে, ওই ব্যক্তিটার নাম হলো জুরায়েদ। শুধু নরমাল একজন নয়, তিনি হলেন একজন আল্লাহর আবেদ বান্দা, যার কথা বুখারী শরীফে বর্ণিত হয়েছে। লক্ষ্য করলে দেখতে পাওয়া যায়। ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, মা পাশের ঘরে শুয়ে রয়েছে, গভীর রজনীতে চিৎকার দিয়ে মা বলছে, বেটা একটু পানি খাবো। ছেলেটা তখন নামাজে মগ্ন হয়ে আছে। ছেলেটা ভাবলো নামাজ শেষ হবে, মাকে পানি পান করাবো। আবার কিছু সময় পরে মা বলছে, বেটা একটু পানি খাবো। তখনও তো মা বাচ্চার নামাজে মগ্ন হয়ে আছে। আবার তৃতীয়বারের মাথায় মা বলছে, বেটা একটু পানি পান করবো। তখনও ছেলে তাহাজ্জুদের নামাজ পড়ছে। মা রেগে রাগান্বিত হয়ে বললে, ওগো আল্লাহ, আমি 1 গ্লাস পানি চেয়েছি, আমাকে পানি পান করালো না। ও তোমার অলি সেজেছে, ওর মান সম্মান তুমি ধ্বংস করে দাও, ধ্বংস করে দাও, ধ্বংস করে দাও। কিতাবের মধ্যে এসেছে, ছেলেটা নামাজ শেষ করে সময় মতো মায়ের ঘরের কাছে চলে গেলেন। আস্তে করে দরজা খুলে ভিতরে গেল, চলে গিয়ে বলছো, মা জননী গর্ভধারিণী, মা জননী গর্ভধারিণী। মা তো ঘুমিয়ে পড়েছেন। কিতাবের মধ্যে এসেছে, আন্নাউমু আখুল মাউত, ঘুম হলো মরণের ছোট ভাই। ঘুমিয়ে গেছে মানে মারা গেছে, সারা শব্দ নাই। কয়েকবার ডেকে মা যখন সাড়া দিলেন না, নিজের ঘরে চলে আসলেন যুবক। দরজা বন্ধ করে বিশ্রাম করছে অথবা ইবাদতে ব্যস্ত হয়ে আছে। কিছু সময় পরে কে যেন একজন ঘরের দরজার সামনে সে আওয়াজ দিচ্ছে, কে? আমি। কে তুমি? দরজা খোলো। কে তুমি? আমি। দরজা খুলে দেখতে পাওয়া গেল কি সুন্দর একটা নারী, দেখলে মনে হবে ডানা কাটা পরি। সে এসে বলছে, ও গো আল্লাহর ওলি, তুমি আমার সাথে একটু যৌন মিলন করে নাও। আল্লাহর আবেদ বান্দা বললেন, দূর হ, দূর হ, বেরিয়ে যা, দূর হ, বেরিয়ে যা। মেয়েটা বলল, কেন? এখানে তো কেউ নাই, তুমি আর আমি একা, চারদিকটা ফাঁকা, কেউ পাবে না দেখা, চলে আসো, চলে এসো। কিন্তু কোরআন বলছে, ওয়াল হাইয়ুল কাইয়ুম, আমার আল্লাহ ঘুম থেকে পাক, নিদ্রা থেকে পাক, কেউ না দেখতে পাক। আমার আল্লাহ দেখেন কি দেখেন না? আল্লাহর আবেদ বান্দা মেয়েটাকে যখন দুদ্দুর করে তাড়িয়ে দিচ্ছে, দুদ্দুর করে তাড়িয়ে দিচ্ছে, রাস্তায় চলে যাওয়ার পথে একজন ব্যক্তি শুয়ে আছে, ঘুমাচ্ছে। তাকে গিয়ে ডাকা হলো, বলল, উঠে পড়ো। উঠেছে। কি ব্যাপার? বলছে, তুমি আমার সাথে যৌন মিলন করে নাও। শুয়ে থাকা লোকটি বললেন, আমার কাছে তো নেই টাকা, পকেট তো ফাঁকা, কি হবে কাকা? তুমি তো একজন পতিতা, দেহ ব্যবসায়ী, তুমি টাকার বিনিময় পরপুরুষকে যৌবন ভোগ করতে দাও,
আমার কাছে নেই টাকা, আমার পকেট আছে ফাঁকা। তখন মহিলা বললেন, পকেট থাক ফাঁকা, আমার লাগবে না টাকা, চলে এসো, আজকের দিনের জন্য অফার দিয়েছি, অফার ফ্রি, আমার সাথে যৌন মিলন করে নাও। দুজনে যৌন মিলন করলো, মেয়েটি বাড়িতে চলে গেল, ছেলেটির কাজে ব্যস্ত। কয়েক মাস অতিবাহিত হয়ে যাওয়ার পরে মেয়েটির গর্ভে আল্লাহ একটি বাচ্চা দিল। বাচ্চা চলে আসলো, পাড়ার একদল লোকেরা বলল, হায় হায়, অমুকের মেয়ে অমুক, এখনো বিয়ে হয়নি, আই বুড়ো, আনম্যারেড, অবিবাহিত, কিন্তু তার গর্ভে বাচ্চা চলে এসেছে। ওই বাচ্চার বাপকে, এ তো আজগইবি ব্যাপার, দেখ 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 দেখ। মেয়েটার জিজ্ঞাসা কর, মেয়েটাকে মোড়ের মাথায় ধরে এক জায়গায় বসিয়ে চারিদিক দিয়ে জিজ্ঞাসা করা হচ্ছে, কেন বড় লোক পুঁই শাক খেলে লোক বলে শখ করে খাচ্ছে, আর গরিব মানুষ পুঁই শাক খেলে বলে ও জোটে না, তাই পুঁই শাক ছাড়া কি খাবে? তার মানে বড় লোকের বাড়ি কিছু ঘটে গেলে ওদের বিচারও খুঁজে পাওয়া যায় না, আর গরিবের বাড়ি কিছু ঘটে গেলে বাজারে সবার সামনে বিচার হয়। কথা ঠিক না বল? ও গ্রামের বিচারক, লিডার, ক্যাডার, মাতব্বর যারা শুনছেন শুনে রেখে দেন, সূর্য যেদিন মাথার উপরে নেমে আসবে, জমিনটা তামা হবে, মাথার ঘিনু টকবক টকবক করে ফুটবে, ওই দিন কোনো ছায়া থাকবে না, কেবলমাত্র আরশে মহল্লার ছায়া থাকবে। যদি ন্যায় বিচারক হয়, ওই ছায়া তার মাথার উপরে আল্লাহ দান করবে। আর টাকার গরমে, ভোটের গরমে, নোটের গরমে বিচারটা যদি ডিসব্যালেন্স হয়ে যায়, ও কাকা, ও বড় আব্বা, মার কয় প্রকার, কি কি উদাহরণ সহ তোমার চলবে। দুনিয়ায় তোমার ক্ষমতার বল আছে, লোক সামনে বলবে দাদা, পিছন ঘুরলে বলো পুরো বেজাত। সম্মান দেবে শুধু জাহানের ভয়ে, জাহানের ভয়ে। বর্তমান লক্ষ্য করবেন সেই পরিস্থিতি কিছু কিছু জায়গায়। ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, যখন মেয়েটিকে জিজ্ঞাসা করা হচ্ছে তোর গর্ভে যে বাচ্চা, এই বাচ্চার বাপ কে বল, তখন মেয়েটি এদিক ওদিক তাকিয়ে ওই মেয়েটি বলল, এই পেটের ভিতরে বাচ্চা বাপ অন্য কেউ নয়, পাহাড়ের চূড়ার উপরে যে আল্লাহর আবেদ বান্দা রয়েছে, এই পেটের ভিতরে বাচ্চার বাপ হলো সে। লোক বলছে, হায় হায়, মৌলী সাহেবের মাথায় টুপি, প্রেম করে চুপি চুপি, মৌলী সাহেবের মুখে দাড়ি, হারাম কাজ করে তাড়াতাড়ি। আমরা যাকে এতদিন হুজুর বলে মনে করতাম, এখন তো দেখছি খেজুর, শর্মা নয় খরমা, আতর নয় পাতর। ও হুজুর, হুজুরের ডাক 12টা বাজিয়ে দেবো, দাড়ি খুলে নেবো, টুপি খুলে নেবো, অপমান করব, ডাক 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 ডাক। গ্রামের মধ্যে উত্তেজিত জনতা, হুজুরের ঘর বাড়ি ভাঙচুর করা হচ্ছে, হুজরা ভেঙে দেয়া হচ্ছে। হুজুর বলছে, আমি কি অপরাধ করেছি বল, বলো, তোমরা ঘর ভাঙছো কেন? বলছে, আরো কথা বলিস না, ফাটিয়ে দেবো, মারবো। হুজুর বললেন, কি ব্যাপার বলো? আঘাত করতে যাচ্ছে। হুজুর ভয়ে সরিয়ে গেলেন। কেতাবের মধ্যে এসেছে, প্রত্যেকটা গ্রামে কিছু শান্তিপ্রিয় মানুষ থাকে কি থাকে না? তারা গিয়ে বলল, এই ছেলেরা, তোরা যে হুজুরের ঘর ভাঙছি, প্রমাণ কি তোরা দিতে পারবি? তখন বললেন ওই গ্রামের যুবকরা বলল, প্রমাণ আমাদের সাথে, মেয়ে আমাদের হাতে, যার পেটে বাচ্চা সেই তো বলছে এই অপরাধের সাথে যুক্ত। হুজুর এর থেকে বড় প্রমাণ আর কি দেব? যার পেটে বাচ্চা সে আমাদের হাতে, প্রমাণ আমাদের সাথে। তখন ওরা বলল, হুজুরের কাছে যাই। হুজুরের কাছে গিয়ে বলতে লাগলেন, হুজুর বিয়াদবি মাফ করবেন, অমুকের মেয়ে অমুক, অমুকের মেয়ে অমুক, তার গর্ভে বাচ্চা, আপনি কি তার সাথে জেনা করেছেন? হুজুর বললেন, তওবা তওবা, একই কথা বলছো, আমি আমার জীবনে কখনই জেনার সাথে যুক্ত নয়। গ্রামের শান্তিপ্রিয় মানুষ যারা, উত্তেজিত জনতাকে সে বলতে লাগলো, এ যুবকেরা, তোমরা যে হুজুরের নামে দোষারোপ করছো, হুজুর তো এই দোষের দোষী নয়, তোমরা কেন দোষ দিচ্ছ? বল, যা হুজুর চেনো, তার পেটে বাচ্চা, সে কি মিথ্যা বলছে? হুজুর যদি না করে তাকে প্রমাণ করতে বলো। কি মুসিবত বলেন দেন। ঘি খেলো আলমগীর, মোটা হলো জাহাঙ্গীর। বিয়ে হয় সেরিনা, পাশে বসে আনন্দ করে মর্জিনা। রাস্তায় থাকা সেই লোক যে একজন রাখাল, ছাগলের চালক, সে জেনা করলো, হুজুরের নামে বিল উঠলো।
আর আমাদের মহিলারা যারা বাজারে ঘুরে হিট মারামারি করবে, এটা সাব মিটার, কিন্তু মেন মিটার ওর স্বামীর আমল নামায় কিন্তু বিল উঠবে, তৈরি থেকো। হুজুর বললেন আমাকে 2 মিনিট টাইম দাও, আমাকে একটু 2 মিনিট টাইম দাও। বলছে টাইম কি? তার কেউ বলছে আচ্ছা টাইম চাইছে একটু দাও। টাইম যখন দেওয়া হচ্ছে, এরা সব জলসার প্লেয়ার, বুঝতে পারছেন তো? এখন কার বাড়ি খাবে আর কারে আগুন লাগাবে সেটা একটু রাত ভারী হলে বোঝা যাবে। হ্যাঁ, ড্রেস দেখলে ইবলিশও লজ্জা পায়, জাল এরা কারা? ছেঁড়া প্যান্ট। অনেকে বলে হুজুর আমরা তোমার বিশাল ফ্যান, পরে আছে ছেঁড়া জিন্সের প্যান্ট, চুল কাটা, চারি সাইড ফাঁকা, উপরের দিকে। ওর নাম নাকি মোরগ কাটি। তা ওদের ওই পোশাক আর ওদের চুল দেখলে দাজ্জালের কথা মনে হয়। কি আর বলবো, নতুন জায়গা খুব বেশি আসেনি, তবে আমার যেহেতু ধর্ম হাজাম কাটা তাই একটু দিলাম, সহ্য হয় না কিছু। আমাদের বীজ ধানের ডিস্টার্ব আছে, বীজ ধান মানে আমাদের গার্জেনরা, বুঝলেন? যাক, আমি ওদিকে আজকে যাচ্ছি না, দোয়া কথা উঠেছে তাই আগিয়ে যাচ্ছে। ও ছেলেরা, নওজোয়ান যুবকেরা, হুজুর বললেন আমাকে 2 মিনিট টাইম দাও। নামাজের মুসাল্লা বিছিয়ে দেয়া হলো, 2 রাকাত নামাজ আদায় করে আল্লাহর কাছে কাঁদছেন, আল্লাহর কাছে কাঁদছেন, ওগো আল্লাহ তোমার কাছে আমি সাহায্য চাইছি, তুমি গায়বী মদদ দাও। আল্লাহ তোমার কাছে সাহায্য চাইছি, আমি অপরাধ করিনি, কেউ না জানলে তুমি তো জানো, তুমি আলিমুল গায়ব অন্তর্যামী, কেউ না জানে তুমি জানো। আমার উপরে দোষ চলে এসেছে, এখন আমি তোমার কাছে প্রমাণ করব কি করে? আল্লাহ তোমার কাছে আমি সাহায্য চাইছি। এত পরিমাণ কাঁদে, এত পরিমাণ কাঁদে, আল্লাহর কাছে বারবার সাহায্য চাইছেন, সাহায্য চাইছেন। আওয়াজ চলে আসলো, ওগো আল্লাহর বান্দা আর তোমাকে কাঁদতে হবে না, চোখের পানিটা মুছে নাও, চোখের পানিটা মুছে নাও। আর ওদেরকে বলে দাও চোখের পানিটা মুছে নাও, ওদেরকে বলে দাও পেটের ভিতরে বাচ্চা ডেলিভারি হওয়ার পরে তারপরে প্রমাণ হবে ওই বাচ্চার বাপকে। বাচ্চা তো পেটের ভিতরে আছে, আজকের কোনো প্রমাণ নয়, কিতাবের মধ্যে এসেছে। এই কথাটা বলতেই গ্রামের এলাকার লোকেরা বলল হায় হায়, ও মৌলী সাহেব পালাবে, ওর দিয়ে বিশ্বাস নেই, বিশ্বাস নাই, বিশ্বাস নাই। কিন্তু গ্রামের যারা শান্তিপ্রিয় মানুষ ছিল ওরা বলল হুজুর যদি পালিয়ে যায় তার জন্য দায়ী থাকবো আমরা। আমরা সরকার নিয়ম করলো জিএসটি, ছোটখাটো ব্যবসায়ীদের হলো সর্বনাশটি। হয়েছে না হয়নি? নীরব মোদী 11,000 কোটি লোন নিয়ে পালালো, আর ওরা বাইরে গিয়ে কোটি 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 টাকা সম্পদ বাড়াচ্ছে। আর আমাদের অর্থনীতি ধস নেমেছে, জিএসটি বেড়ে গেছে, আমাদের অর্থনীতি ধস নেমেছে, আর গরিব মানুষের উপরে যে কোনো মালের ট্যাক্সের চাপ বেড়েছে। কথা ঠিক না ভুল? এর বলছে মৌলী সাহেব পালাবে, বলল হুজুর যদি পালিয়ে যায় তার জন্য দায়ী আমরা। উভয়ের মধ্যে একটা কথা হতে হতে এমন একটা কন্ডিশনে চললো, এমন চলতে চলতে বলা হলো ঠিক আছে 2 মাস, 6 মাস, 7 মাস, 8 মাস, 10 মাস, বাচ্চা ডেলিভারি হওয়ার সময় চলে আসলো। বাচ্চা ডেলিভারি হওয়ার সময় ভাববেন না বাদ দিয়েছি, তার কারণ একটা বক্তব্য টোটাল সার কথাটাই মানুষের ব্রেনে যাওয়ার প্রয়োজন। শুধু টেনে 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 টিউর মতো বড় করার দরকার নেই। আগে লোক আঁক চিবিয়ে খেত, এখন আর চিবিয়ে খায়, এখন গেলাস বলে বাবলু চলে গেল। মানে চিবিয়ে খাওয়ার মতো ধৈর্য আর নেই। কোন কথা বলতে বলতে আমি পর্যন্ত এসেছিলাম, মূল বক্তব্য ছিল আপনার মাঝে আমার সেই মায়ের বদদোয়া কথা বলছিলাম, মনে আছে তো? সেই পাহাড়ের উপরে। ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, ও আমার মুরব্বিয়ান বাপ, অন্যায় হলে আমার করে দেবেন মাপ। আমি আপনাকে যে কথা বলতে চাইছি গুরুত্বর সাথে শ্রবণ করছেন, খুব ভালো লাগছে। 8 থেকে 80, জি থেকে 80, আল্লাহ আমাদের উপর হয়ে যায় যেন খুশি। লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় ও জনেরা, ও
ও যুবকেরা, এমন কন্ডিশন চলতে চলতে লক্ষ্য করা যায় আল্লাহর আবেদ বান্দা 2 রাকাত নামাজ আদায় করার পরে যখন বলেছিলেন বাচ্চার ডেলিভারি হলে প্রমাণ হবে, 10 মাস হয়েছিল, তাই তো শুনেছো তো, 10 মাস হয়ে গেল। বলল এবার হুজুর 10 মাস হয়ে গেছে, এবার হুজুরকে ডাকা হোক, বাচ্চার ডেলিভারি হবে। বাচ্চার ডেলিভারি হলো, হুজুরকে ডেকে হাজির করা হলো। এই বাচ্চা শোয়ানো আছে, এবার একটু কথা বলো, এবার তুমি প্রমাণ করে দাও এই অপরাধের অপরাধীকে, এর বাপকে, এবার তুমি একটু প্রমাণ করে দাও। ছোট্ট ওই সময় আল্লাহর আবেদ বান্দা বললেন আমাকে আবার 2 মিনিট টাইম দাও। বলছে মৌলী সাহেবের ভাব ভালো নয়, পালাবে। বলছে কেন, হেরে যাবে। বলছে যখনই বলি তখনই 2 মিনিট টাইম চায়। না 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 না, 2 মিনিট টাইম নিয়ে নামাজের মুসাল্লা বিছিয়ে দিয়ে 2 রাকাত নামাজ আদায় করে আল্লাহর কাছে সাহায্য চাইছেন, আল্লাহর কাছে সাহায্য চাইছেন। ও ছেলেরা, ও জওয়ানেরা, ও যুবকেরা, কানটি খাড়া করে শুনুন। যখন আল্লাহর কাছে সাহায্য চাইছে রে, সাহায্য চাইতে চাইতে এত পরিমাণ কাঁদছে, এত পরিমাণ কাঁদছে, লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় আওয়াজ চলে আসলো, ওগো আল্লাহর বান্দা আর তোমাকে কাঁদতে হবে না, চোখের পানিটা মুছে নাও, চোখের পানিটা মুছে নাও। বাচ্চা যেখানে শোয়ানো আছে ওই বাচ্চার সামনে তুমি হাজির হও, বাচ্চার সামনে তুমি কথা বলো, ওই বাচ্চাই বলে দেবে ওই বাচ্চার বাপকে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। লোক বলছে এ মৌলী সাহেবের তার কেটে গেছে, ব্রেন আউট হয়ে গেছে। যে বাচ্চার মাত্র কয়েক ঘন্টা বয়স, সেই বাচ্চা কি কথা বলতে পারে? না 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 না, ওই বাচ্চা কথা বলতে পারে না। কিন্তু কেতাবের মধ্যে এসেছে এই পৃথিবীর জমিনে 3টি ছোট্ট দুধের বাচ্চা কথা বলেছিল, তার মধ্যে একটি বাচ্চা হলো, ও ছেলেরা এ শোয়ানো আছে, আমি আমার এই শর্ট টাইমের মধ্যে টোটালটাই আমি আপনার দায়িত্ব। আমি এই প্রথম বাচ্চাটা রেখে এই বাচ্চার কথাটা বলার কারণ কি জানেন? আলেমরা কোনো কথা বললে কিছু সাধারণ মানুষ আছে, কিছু তারা বলে যে এসব আজগবি কথা, যার জন্য আমি বলতে গিয়ে আরো এক্সাম্পল দিতাম। তো 3টে বাচ্চা কথা বলেছিল, আরেকটি বাচ্চাকে বিনা বাপে পয়দা হযরত নবী ঈসা আলাইহিস সালাম, 3টে হয়েছে। মূলত আপনার মাঝে আমি এ পর্যন্ত বললাম, হাতে না ধরে পা দুখানা জড়িয়ে ধরে বলি, যাদের আব্বা মার মতো নিয়ামত জীবিত আছে খারাপ ব্যবহার করেন না। যাদের হায়াতে চলে গেছেন তখন হয়তো আপনার ইনকাম ছিল না, অভাব ছিল, আব্বা মাকে খেতে দিতে পারেননি, আল্লাহর রাস্তে এখন সেই সমস্ত পিতা মাতার সাথে খারাপ কবরে চলে গেছে যারা, তাদের একটু দান সৎকা করুন, তাদের জন্য আল্লাহর কাছে একটু কাঁদুন, দোয়া করুন, লাভ হবে। তা না হলে শুধু আমাদের কাছ থেকে দোয়া নেবেন যে হুজুর দোয়া করলে হয়ে যাবে, হুজুররা করলে হয়ে যাবে, এতটা সহজ নয়। ভাই ও বাবাজি, আমি আপনার মাঝে বলতে বলতে পিতা মাতার দোয়া যে কি জিনিস সেটা বোঝাতে চেয়েছিলাম। এই ফুরফুরা শরীফের ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি তিনি প্রায় কথাটি বলতেন, বাপ মার আল্লাহ এবং রসুল, তারপরে হলো বাপ আর মা, তারপরে যত পীর থাকবে তারা, বাপ মায়ের উপরে কোনো পীর থাকতে পারে না, বাপ মায়ের উপরে। তো ছোট হুজুর পীর কেবলা কথাটা কি প্রায় বলতেন, আমার আব্বাজানের মুখ থেকে আমি শুনেছি। তা আমরা সেই বাপ মাকে বাদ দিয়ে হুজুরকে যদি বাহাবা দেওয়ার চেষ্টা করি, অবশ্যই যারা সম্মানীয় ব্যক্তি তাদেরকে সম্মান করতে হবে, ভালোবাসতে হবে, মহব্বত করতে হবে, কিন্তু বাপ মাকে পুঁতে দেব আর হুজুর সাদ্দাম অন্য কাউকে নিয়ে বিশাল লাফালাফি করব, এটা সম্ভব না। তাই করে জোরে অনুরোধ করছি, আমি কথা বাড়াবো না, আপনারা আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ আমাদের মরণের আগে আগে, কাফনের কাপড় পরার আগে আল্লাহ যেন আমাদের এহরামের কাপড় পরা তৌফিক দান করেন, বলুন আমিন। মরণের সময় আল্লাহ সফারা করুন, আমাদের যেন ঈমান হারা বেঈমান না করেন, আল্লাহুম্মা আমিন। ভাই ও বাবাজি, আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য